খুবই সুন্দর একটা গল্প হয়েছে, স্টোরিটা 100-তে 100। এই স্টোরির নাম দেওয়া উচিত চিটার যখন কট। মানে তুমি এক কাজ করো, এই সেম জিনিসটা তুমি ভিডিও করে ফেলো, ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছাড়ো, চিটার যখন কট লেখা, তাইলে দেখবা মোটামুটি ভালো ডলার কামাইতে পারতেছে। কি হয়েছে? মানে তুমি গতকাল রাতে কি দেখছো না দেখছো আমাকে ভুল বুঝে চলে আসলো। আগে তো শুনবা কি হয়েছে ঘটনাটা। আমি কি ভুল কিছু দেখছি? আচ্ছা, যদি আমি ভুল কিছু দেখে থাকি তাহলে তুমি বলো কি ঠিক। তুমি যা দেখছো ঠিক, কিন্তু ওগুলোর মাঝেও ভুল আছে। সেটা হচ্ছে তুমি যাওয়ার পর মাসুদ আসছে, আমি জানতে মনে হয় যে আসবে। আসার পর আমাকে বলছে তামান্না আমার সাথে খারাপ ব্যবহার করো না, আজকে তোমার বার্থডে। তারপর আমি বলছি যে মাসুদ দেখো, তুমি যে আমার সাথে দেখা করো ওগুলো কিন্তু লকেট পছন্দ করে না, অনেক বিরক্ত হয়, আমাদের সম্পর্কের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তোমার কারণে। তারপরেও বলছে যে প্লিজ তুমি এই গিফটটা রাখো, আমি আজকের পর থেকে তোমাকে ডিস্টার্ব করবো না। তারপর আমি ভাবলাম যদি একটা গিফট রাখলে সব সমস্যার সমাধান হয়ে যায়, এই জন্য আমি গিফটটা রাখছি। কিন্তু বিশ্বাস করো তুমি চলে যাওয়ার পর আমি গিফটটা ফালায় দিছি, এখন মনে হয় টোকাইটা নিয়েও গেছে। খুবই সুন্দর একটা গল্প হয়েছে, স্টোরিটা 100-তে 100। এই স্টোরির নাম দেওয়া উচিত চিটার যখন কট। মানে তুমি এক কাজ করো, গল্প যেটা বললা মোটামুটি আমার কাছে মনে হলো, এটা যে তুমি মোবাইল দিয়ে ভিডিও বানায় ফেলো, ধরো তুমি থাকলা তামান্নার ক্যারেক্টারে, মাসুদের ক্যারেক্টারে থাকলো, আমি লকেট, আমি থাকতেছি না, আমার জায়গা অন্য কাউরে নিয়ে নিলাম। এই সেম জিনিসটা তুমি ভিডিও করে ফেলো, ভিডিও করে ফেসবুক ইউটিউবে ছাড়ো, চিটার যখন কট লেখা, তাইলে দেখবা মোটামুটি ভালো ডলার কামাইতে পারতেছে। তুমি এগুলো কি বলতেছো? সামান্য একটা ব্যাগের কারণে আমাদের রিলেশনটা নষ্ট হয়ে যাবে? এত কষ্ট করে সবকিছু ঠিকঠাক করলাম। তোমার কাছে সামান্য, আমার কাছে সামান্য না। মানে আমি এখন বুঝতেছি, এখন আমি হিসাব মিলাইতেছি। আসলে তোমার জন্য আমি বলতেছিলাম যে ভিতরে চলে যাও, তুমি বলতেছো না আমি দাঁড়ায় থাকি, আমি তোমাকে দেখবো, তুমি চলে যাও। এই যে আমি চলে যাওয়ার যে ব্যাপারটা এখন আমি বুঝতেছি, আসলে মাসুদ এখানে আসবে দেখে তুমি আমার তাড়াই দিছো। আরে না, আমি তো জানতামই না। এইসব কথা আমার বললো না, আমার যা বুঝা বুঝে ফেলছি। ভাগ্যিস বলে আমি মোবাইলটা তোমার ব্যাগে রাখছি, তাই আমি এই জিনিসটা নিজের চোখে দেখতে পারছি, নাহলে তো আমি কখনো দেখতাম না। তোমার প্রতি যে বিশ্বাস ছিল এটা সারা জীবন থাকতো, তুমি তোমার বিশ্বাসটা ভেঙে ফেলছো। ঠিক আছে, সো তোমার কাছ থেকে একটা জিনিসই শিখছি, ট্রাস্ট নোবডি, কাউকে বিশ্বাস করা যাবে না। তুমি আমার বিশ্বাস ভাঙছো, আর এটা নিয়ে না আমি আর কথা বলতে ইচ্ছুক না। যেহেতু তুমি বাসার নিচে দাঁড়ায় আছো, তাই তোমার সম্মানার্থে আমি তো তোমার সম্মান করি, ওর জন্য আমি নিচে নামছি। আর প্রত্যেকটা দিন আমার এক জিনিস ভালো লাগে না, এই 2 দিন তোমার সাথে ভালো, 2 দিন দেখো তুমি আমাকে খুব ভালোবাসো, আবার আমাকে ভালোবাসো অন্যজনকেও ভালোবাসো। এত ভালোবাসাবাসির মধ্যে লকেট থাকতে পারবে না। লকেট অনেক এক্সপেন্সিভ, লকেট সব জায়গায় যায় না। ঠিক আছে, তোমার সাথে আমার আর কোনো কথা নেই, তোমার সাথে এনে দিয়ে আমাকে মাফ করে দাও। লকেট তুমি আমার, লকেট মরে গেছে। তুমি ভুল বুঝতেছো, একটু কথাটা শোনো আমার। লকেট, বিপ্লব ভাই আপনার সাথে আমার একটু কথা আছে। আমার সাথে? হ্যাঁ আপনার সাথে। আমার সাথে কথা? হ্যাঁ আপনার সাথে কথা। আপনি ছোট ভাই আমার লাইফটা পুরো হেল করে দিচ্ছে। তুমি রাসেলের লাইফে হেল্প করে দিছো? রাসেলের লাইফ কেন হেল করতে যাব? আমি মাসুদের কথা বলতেছি। ও বাস। আজকে আমার বার্থডে, তো রাতে হচ্ছে রকেট আমাকে সারপ্রাইজ দিছে, দিয়ে আমাকে বাসায় ড্রপ করছে। বাসায় ড্রপ করে আসার পরেই মাসুদ আসলো, এসে বললো যে তোমার জন্য গিফটটা নিয়ে আসছি, আজকে তোমার বার্থডে, আমার সাথে খারাপ ব্যবহার করো না। আমি বলছি আচ্ছা ঠিক আছে, করবো না খারাপ ব্যবহার। আর ও আমাকে প্রমিস করছে যে আমাকে ডিস্টার্ব করবে না। কিন্তু আমি এই জন্য গিফটটা রাখছি, রাখার পর লকেট এসে দেখে ফেলছে। এখন লকেট আমার সাথে রিলেশন রাখবে না। দোষ সব মাসুদের? হ্যাঁ অবশ্যই মাসুদের। আমি মাসুদকে অনেকবার বলছি তুমি প্লিজ আমাকে ডিস্টার্ব করো না, লকেট এগুলো পছন্দ করে না, কিন্তু তারপরও। মাসুদের কোনো দোষ নেই, দোষ সব তোমার। তুমি মাসুদকে উস্কানি দিছো, লকেটে দিছো, তুমি আমাকেও দিছো, আর কারে কারে দিছো সেগুলো তো জানি না। এই বিচার আমি করতে পারবো না, বুঝেছো? এই জন্য আমার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তোমার সম্পর্ক তুমি টিকাও, আর রাসেলের থেকে সাবধান। আজব তো, অসুস্থ না গেল।